এভরিওয়ান, গুড ইভিনিং। তো এই চ্যানেলে এটা হলো আমার ফার্স্ট ব্লগ। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা নতুন ব্লগ চ্যানেল খুলবো আর কি। আগের চ্যানেলটা না আমার ইরেগুলারিটির জন্য আর অনেক রকম প্রবলেমের জন্য আমি দেখছি একদমই কিছু হচ্ছে না। তো অনেক দিন থেকেই ভাবছিলাম নতুন একটা চ্যানেল খুলবো, আর আজকে হচ্ছে রথযাত্রা। তাই ভাবলাম এর থেকে বেস্ট দিন তো আর হয়ই না, আর হবেও না। তো সেই কারণে আজকে থেকে স্টার্ট করে দিলাম। ইভেন আমি গুগল অ্যাকাউন্টটা, চ্যানেলটা আর চ্যানেলের ফার্স্ট ভিডিও কিন্তু এই দিনই ছেড়েছি। তো আজকে হচ্ছে রথযাত্রা, আর সকাল থেকে না আমি সেরকম কিছুই করিনি, জাস্ট সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছি আর সারাদিন ওই শুয়েছিলাম বলতে গেলে। একবার বাইরে গেছিলাম। তো আমাদের এই বাড়ির পাশে একটা বাচ্চার আর কি আজকে অন্নপ্রাশনও আছে। তো সবটা মিলিয়ে অনেক লম্বা দিন হতে চলেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই করে সবাই এই চ্যানেলটাকেও সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমার। এরপরে কি করি সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। রথ দেখতে যাব, রথে কলা দিতে যাব, আর তারপরে সুপ্রিয়াও আসবে, তো ওর সাথে একটু ঘুরবো। সমস্তটাই এই ব্লগে তোমরা দেখতেই পারবে। তো তোমাদেরকে তো বললামই আমাদের বাড়ির পাশে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে আর কি। তো দেখো ওই বাড়ি থেকে আর কি জল আনতে যাচ্ছে, আর ওদের না সকাল থেকে অনেক নিয়ম কানুন ছিল, তো সেগুলো চলছিল। আর এখন যাচ্ছে জল আনতে, এসে বাচ্চাটাকে স্নান টান করাবে আর কি। এই দেখো অনেক লোকে মোটামুটি ছিল, লোক ভালোই। তো এটা দেখতেই আমি রাস্তার সামনে এসেছিলাম। আর এটা না আগের ক্লিপস, মানে আমি ইন্ট্রোটা যখন শ্যুট করেছি এটা তারও আগের ক্লিপস। তো আমি তখন শ্যুট করে রেখেছিলাম। আর এই দেখো সবাই নাচানাচি করতে করতে কত মজা করতে করতে যাচ্ছে। আমার তো ভাইয়ের অন্নপ্রাশনের কথা মনে পড়ছিল, কি কাণ্ডটাই না হয়েছিল। আর এই দেখো এটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা দিদির ছেলে আর কি, ভাগনা হয় আমাদের। তো ওকেও একটুখানি কোলে নিলাম। দেখতেই পারছো এখানে আমার ড্রেসটা অন্যরকম, কারণ এটা আগের ক্লিপ। তো এই দেখো আমাদের দোকানের সামনেও একটা মেলার দোকান বসেছে, আর এখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে বাড়ি চলে গেলাম। ওখান থেকে এসে আমি স্নানে চলে গেছিলাম, আর এসে দেখছি মা সুন্দর করে পুজো দিয়েছে। এই জগন্নাথের ফটোটা না আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম, তো তারপর থেকে আমাদের আসনে আর রাখা হয়নি। আর যেহেতু আজকে রথযাত্রা, জগন্নাথ দেবের পুজো, সেই কারণে মা এটাকে আমাদের আসনে এনে পুজো দিয়েছি সুন্দর করে। আর দেখো গপুকেও নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। মালা বানিয়ে দিতে চেয়েছিল, বাট ফুলগুলো না করেই রয়ে গেছে, তাই আর দিতে পারেনি। এই যে আমি আর মা এখন মেলার হালচাল দেখতে যাচ্ছি বলে তো বেরোলামই, কিন্তু বেরিয়ে কি দেখছি জানো, এই দেখো আমাদের দোকানের সামনে যে দোকানটা বসেছিল এটা উঠে গেছে। অ্যাকচুয়ালি মেলাটা না এখানে হচ্ছেই না। A few moments later. তো এখন এই যে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি হচ্ছে রথ দেখতে। আর আমাদের বাড়ির সামনে যে মাঠে মেলা হয় এবার কিছুই নেই, কারণ কি লাস্ট 2-3 দিন থেকে এত বৃষ্টি হয়েছে না, মাঠে পুরো জল জমে আছে, কাদা কাদা। তো রাস্তা দিয়েই মেলা বসেছে, আর ওই আমাদের বাজারের ওখানে রথ আসে। তো এখন ওখানেই যাব রথ দেখতে, আর হচ্ছে ওখানে চিনি কলা দিয়ে সমস্ত কিছু করে আসব। আমি আসলে বললো সুপ্রিয়াও আসবে, তো দেখি ও কখন আসে। আমি আগে এসে ওকে ফোন করি, দেন ও এলে হয়তো আবার যেতে হবে। তো যাই হোক, চলো এখন যাই, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। তো এই যে দেখো তোমাদেরকে বললাম না রাস্তা দিয়ে মেলা বসেছে। এই যে আমাদের বাড়ি থেকে বেরোলে এখান থেকে মেলাটা স্টার্ট হচ্ছে, আর ওই সাইডের রাস্তাটাতে আরো বেশি বসেছে। আমাদের এই বাড়ির সামনে যে বাজারটা আছে এটা 4 মাথার মোড় আর কি, চারদিকে 4টে রাস্তা আছে। তো আমাদের এদিকে রাস্তাটা একটু কম মেলা বসেছিল, আর যেটা দিয়ে বাজারে যায় ওই রাস্তাটা একটু বেশি মেলা বসেছিল। আর বাকি দুটো রাস্তায় মোটামুটি ভিড় ছিল আর কি। তো এই যে এটা হচ্ছে বাজার এরিয়াটা, আর বাজারের ভেতরেও মেলাটা বসতে পারতো, কিন্তু ওখানে কাদা হয়ে গেছিল বৃষ্টির জন্য, সেই কারণে। আর এই যে মোড়ের মাথায় এখানেই রথটা আসে, বাট আমরা এসে দেখছি রথটা অলরেডি আমাদের স্কুলের ওই দিকটায় চলে গেছে, আমাদের স্কুলের মাঠ অবধি গেছিল। তো সেই কারণে আমরা এই জায়গাটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর তারপরে চিনি কলাই সমস্ত কিনে নিলাম রথের দেওয়ার জন্য। আমাদের এখানে কিন্তু এগুলোই দেয়, অনেকে দেখেছি ফল দেয়, তারপরে নটকা দেয়, কিন্তু আমাদের এখানে এই চিনি আর কলাটাই দেয়। তো সেটাই আমরা কিনছিলাম, আমি কাকিমণি মা আর ভাই গেছিলাম। আর ভাই জানো তো এখানে গিয়ে হারিয়ে গেছিল পুরো, দেখো কি ভিড়। ও চলে গেছিল রথের সাথে, আর আমরা তখন থেকে খুঁজে বেড়াচ্ছিলাম। আর এই জায়গাটায় তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ রথটা না আমাদের স্কুলের ওইদিকে গিয়ে অনেকটা টাইম ছিল। এই রাস্তাটার ওই সাইডে রথ গেছে, আর ওই যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আগে আমাদের স্কুল ছিল, মানে এখনো আছে, আমরা আর কি স্কুলে পড়ি না। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে না ওই বাড়ি থেকে ছোট কাকু কাকিমণি ভাই বোনু আর আরেকটা কাকু এসেছিল, ওই ছোট কাকুরই বন্ধু আর কি।
বন্ধু আর ওই বন্ধুর বউ, ওটাও আমাদের কাকুই হয়। তো ওরা এসেছিলো, ওদের সাথে একটুখানি গল্প টল্প করলাম, আর তখন আর ভিডিও করা হয়নি। ওরা মেলাতে ঘুরতেই এসেছিলো, রথ দেখতে আর মেলা ঘুরতে। আর আমাদের ধূপগুড়িতে না মেলা হয় না, জাস্ট ইসকন থেকে রথ বেরোয়, রোড শো হয়, ব্যাস অতটাই। আর এখানে দেখো এদেরও বোধহয় ইউটিউব চ্যানেল আছে, এরা ওই পাবলিক রিয়াকশান নিচ্ছিল চটের বস্তা দিয়ে জামা বানিয়ে পরে। তো দেখে আমারও বেশ ফানি লাগলো, আমিও একটু ভিডিও করলাম। আর এই দেখো রথও এসে গেছে, ফাইনালি ভাইকেও খুঁজে পাওয়া গেছে। তারপরে ওখান থেকে একটুখানি রথ টেনে আনলাম, রথে চিনি কলা দিলাম, সেগুলো আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি নিজেই ভিডিও করি। আর এখানে রথটা এখন দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ। আর তারপরে আমি আর মা বাড়িতে চলে গেছিলাম, এটা অনেকক্ষণ পরের ভিডিও। বাজার থেকে আমার দুটো ফ্রেন্ড এসেছিল, আর আমার এখানে যারা বন্ধু বান্ধবরা আছে ওরা ফোন করে বলল যে ওরা এসেছে, তুই কি বেরোবি? তো আমি বললাম যে ঠিক আছে চল বেরোই। তো তারপরে ওদের সাথে একটুখানি বেরিয়েছিলাম, এই দেখো ফটো তুলেছি, একটুখানি ভিডিও করেছি। আর ওরা অনেকক্ষণে এসেছিল, তো ওরা আর বেশিক্ষণ থাকেনি, ওদের দুজনকে টোটোতে তুলে দিয়ে আমি বাড়িতে চলে গেছিলাম। আর তারও অনেকক্ষণ পরে সুপ্রিয়া এসেছিল, ওদের সাথে আবারও পরে বেরিয়েছিলাম। এই 3 বারই আমি গেছিলাম মেলাতে, আর এত ভিড় আর এত গরম ছিল না, আমি পুরো ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম। আর মেলা থেকে এসে তো পুরো আমার মাথা ধরেছিল একদম, আমি মুখ টুক ধুয়ে অনেকক্ষণ ফ্যানের তলায় জাস্ট শুয়েছিলাম। আর এখন দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজছে। উঠে আমি চেঞ্জ করে নিয়েছি, তোমাদের বলছিলামই যে অন্নপ্রাশন বাড়ি আছে, তো ওখানেই যাব এখন, সেই কারণেই রেডি হয়েছি। আর ওখানে আমি, মা আর বাবাই যাচ্ছি, দাদা খুব একটা কোথাও যেতে প্রেফার করে না, আর খুব একটা কোথাও যায়ও না চেনা জানা বাড়ি ছাড়া। তো এই দেখো অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি, আর অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো ছিল, ডেকোরেশনও খুব সুন্দর ছিল। আর এখানে যে এত ভিড় দেখতে পাচ্ছ কিসের বলো তো, ফুচকা লাইন দিয়েছে, ফুচকার কফি স্টল করেছিল। আর এই যে মা এদিকে বসেছিল, আমার মাথাটা এতটা ধরেছিল আর এত গরম ছিল না, আমার একদমই ভিডিও করতে ইচ্ছেই করছিল না, তো সেই কারণে খুব একটা ভিডিও করিনি। আমরা এসে জাস্ট ফুচকা টুচকা খেলাম, তারপরে ডিনার করে এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এরকমই ছিল আজকের দিনটা, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।